ফার্স্ট ক্যান্ডিডেট কে আছে তাড়াতাড়ি চলে আসুন। কি হলো কি, কেউ কি শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি আসুন, নাহলে আমি এক্ষুনি ইন্টারভিউ বন্ধ করে দেবো। এই তো এসে গেছি স্যার, এসে গেছি। ঠিক আছে, ওই চেয়ারে বসো। এই বিড়ির গন্ধ বেরোচ্ছে কেন? কই না তো স্যার, আপনার নাকটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমার নাক খারাপ হয়ে গেছে? আপনি ঘরে ঢোকার সাথে সাথেই বিড়ির গন্ধে পুরো ঘর ভরে গেল, আবার বলছেন কই না তো? স্যার আমার মনে হয় এই ঘরের জানলা দিয়ে বাইরে থেকে বিড়ির গন্ধটা আসছে। বাজে কথা বলার আর জায়গা পান না? এই ঘরের জানালাটা কোথায় যে বাইরে থেকে বিড়ির গন্ধ আসবে? আপনার মুখ দিয়েই বিড়ির গন্ধ বেরোচ্ছে বক বক করে। স্যার আপনার মাথার দিব্যি, আমি বিড়ি খাই না। আবার আমার মাথা নিয়ে টানাটানি কেন? দেখি, আমি আপনার পকেট চেক করব। স্যার আবার আমার পকেট চেক করবেন কেন? তাহলে সত্যি সত্যি বলুন, আপনি বিড়ি খান কি খান না? মানে স্যার, ওই মাঝে মাঝে শুধু চা খেলে একটা বিড়ি খায়, বাকি আমার কোনো নেশা টেশা নেই। আপনার কোনো নেশা টেশা নেই, শুধু চা খেলে একটা বিড়ি খান? তাহলে বলুন তো, আপনি কতদিন পর পর চা খান? চা তো প্রতিদিনই খাই স্যার। ও, তার মানে আপনি প্রতিদিনই বিড়ি খান, তাই তো? আমার কোনো নেশা নেই স্যার, শুধু চায়ের জন্যই বিড়িটা খাই। আচ্ছা বলুন তো, আপনি সারাদিনে কতবার চা খান? শুধু চায়ের একটু নেশা আছে তো, ওই সারাদিনে 10 থেকে 15 বার চা খাই। তার মানে আপনি সারাদিনে 10 থেকে 15টা বিড়ি খান? বললাম তো স্যার, আমার কোনো নেশা নেই, শুধু ওই চায়ের জন্যই বিড়িটা খেতে হয়। আমাকে কি আপনি বোকা পেয়েছেন? সারাদিনে 10 থেকে 15বার বিড়ি খেয়ে আবার বলছেন আমার কোনো নেশা টেশা নেই? আপনি বুঝতে পারছেন না স্যার, আমার নেশা হলো ওই চায়ের নেশা, ওই চায়ের জন্যই বিড়িটা খেতে হয় আর কি, না হলে আমার কোনো নেশা টেশা নেই। আপনি বেরোন এখান থেকে এক্ষুনি। কেন বেরোবো স্যার? আমাদের কোম্পানিতে কোনো নেশা করে চাকরি দেওয়া হয় না, আপনি বেরোন এখান থেকে এক্ষুনি। স্যার বললাম তো, ওই যখন চা খাই তখন একটা বিড়ি খাই, না হলে আমার কোনো বিড়ির নেশা টেশা নেই, আপনি বিশ্বাস করুন। আপনি এখান থেকে যাবেন নাকি আমি এক্ষুনি সিকিউরিটি রাখবো? আর সিকিউরিটি ডাকতে হবে না স্যার, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমার কিন্তু কোনো বিড়ির নেশা টেশা নেই, ওই চা খেলেই একটা বিড়ি খাই। এরপর কে আছে তাড়াতাড়ি চলে আসুন। এই তো স্যার, আমি এসে গেছি। আসুন আসুন, বসুন। বসে গেছি স্যার। আপনার নাম কি বলুন? কার নাম বলবো স্যার? আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, আপনার নাম বলবে না তো কার নাম বলবে? স্যার ভালো নামটা বলবো না খারাপ নামটা বলবো? ভালো নাম বলুন, ভালো নাম। আমার তো কোনো ভালো নাম নেই স্যার। আরে বাবা, এ তো মহা মুশকিল। আরে আপনার সার্টিফিকেটে যেই নামটা আছে সেই নামটা বলুন। আমার তো সার্টিফিকেটেও কোনো ভালো নাম নেই স্যার। তার মানে? না না স্যার, আমার সার্টিফিকেটের নাম আছে হদম কুচকুচ। আরে, এটা আবার কোনো নাম হলো? আমার দাদু এমন নাম রেখেছে স্যার, এই নামটা আমি কারোর কাছে বলতে পারি না। আপনার সার্টিফিকেটে যেখানে আপনার নাম হদম কুচকুচ, ওটাই আপনার ভালো নাম। আর শুনুন, চাকরির জন্য কোনো নামটা ম্যাটার করে না। ঠিক আছে, আপনাকে আমি এবার প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। কি ধরবেন স্যার, তাড়াতাড়ি ধরুন। আচ্ছা আপনি বলুন তো, মাংস খেলে কি হয়? স্যার মাংস খেলে পয়সা খরচ হয়। মাংস খেলে পয়সা খরচ হয়? এ আবার কেমন তারা অ্যান্সার? হ্যাঁ স্যার, মাংস খেলে তো পয়সা খরচ হয়, তো চিকেন খেলে পয়সা কম খরচ হয়, আর মটন খেলে পয়সা বেশি খরচ হয়। দেখুন, আপনি এখানে বেশি পাকামি মারবেন না। আপনাকে যেমন যেমন কোশ্চেন জিজ্ঞাসা করবো, সেরকম সেরকম উত্তর দেবেন। করুন স্যার করুন, কোশ্চেন জিজ্ঞাসা করুন। আচ্ছা, আমাদের দেশে দুটো পশুর নাম বলুন তো। স্যার কাক আর একটা কোকিল। কাক আর কোকিল পশু হলো কবে থেকে শুনি? ওটা তো জানি না স্যার। তাহলে আমাদের দেশের দুটো পাখির নাম বলুন তো। স্যার বাঘ আর একটা ভাল্লুক। কি যাতা বলছেন তখন থেকে? বাঘ আর ভাল্লুক কবে থেকে পাখি হলো? ওটা তো জানি না স্যার। তাহলে কি জানেন শুনি? ঠিক আছে, তাহলে আমাদের দেশের দুটো ফলের নাম বলুন তো। স্যার রজনীগন্ধা আর গোলাপ। রজনীগন্ধা আর গোলাপ ফল হলো কবে থেকে? ওটা তো জানি না স্যার। আপনি তো দেখছি কিছুই জানেন না। বেরোন বেরোন এখান থেকে। এরা তো দেখছি এখানে কেউ চাকরি ইন্টারভিউ দিতে আসেনে, এসেছে চো ফাজলামি মারতে। এক ছাগলের মুখ দিয়ে বিড়ির গন্ধ ভক ভক করে বেরোচ্ছে, আর এক ছাগলকে প্রশ্ন করছি এক, আর উত্তর দিচ্ছে এক। বাড়িতে থাকলে বইয়ের জ্বালায় টেকা যায় না, আর অফিসে থাকলে বসের জ্বালায় টেকা যায় না। এই আজকে আবার এই ছাগলগুলো আমাকে এত জ্বালাচ্ছে কি বলবো। তুই এইখানে এখনো বসে আছিস? বেরো বেরো এখান থেকে। বাইরে কে আছিস? তাড়াতাড়ি চলে আয়, নাহলে কিন্তু এবার আমি ইন্টারভিউ বন্ধ করে দেবো। মে আই কামিং স্যার? আয় আয়, এখানে বস। কিরে, তুই এইরকম দাঁত বের করে হাসছিস কেন? স্যার আমি না ইন্টারভিউ দিতে গেলে ভয়ে আমার হাঁটু কাঁপে, গায়ের লোম খাড়া হয়ে যায়, তাই একটু দাঁত বের করে হাসি, যাতে ভয় না লাগে। তুই কি আমার সাথে
সাথে ইয়ার্কি মারছিস? না স্যার, ইয়ার্কি কেন মারবো? এটা কি ইয়ার্কি মারার জায়গা বলুন? বেশি পাকামি করিস না, আমি কিন্তু ইয়ার্কি একদম পছন্দ করি না। তাহলে তুই এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিস তাই তো? না না স্যার, আমি তো এইখানে পায়খানা পরিষ্কার করার জন্য এসেছি। এই এই একদম ফালতু কথা বলবি না বলে দিচ্ছি। সেম টু ইউ স্যার। এই তুই এর আগে কটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিস বলতো? স্যার এটাই লাস্ট। তার মানে তুই আর কোনো কোম্পানিতেই বাকি রাখিস নি? না না স্যার, অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিতে বাকি ছিল, কিন্তু তারা তো আমাকে ইন্টারভিউ নিতে ঢুকতেই দেয়নি। আমার তো বায়োডাটা দেখেই সবাই পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে কেন? সেইটা তো একটু পরেই বুঝতে পারবেন আপনি। এখন ইন্টারভিউ চালু করুন। আচ্ছা তুই আগে বল তো, তুই আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে চাইছিস? ঠিক আছে, কাজ করব না, তাহলে বসিয়ে বসিয়ে মাইনে দিন, তাহলেই হবে। আরে আমি তোকে সেইটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি আরও তো কোম্পানি আছে, সেইগুলো বাদ দিয়ে তুই আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে চাইছিস? আপনাদের কোম্পানিতে কাজ করলে আপনার সমস্যাটা কি বলুন তো? আরে আমি যেটা তোকে বলতে চাইছি তুই তো সেটা বুঝতেই পারছিস না। আমি তোকে বলতে চাইছি তুই এমন কি আমাদের কোম্পানিতে দেখেছিস যে তুই সেটা দেখে আমাদের কোম্পানিতে চাকরি করতে চাইছিস? আরে আপনারাই তো পেপারে অ্যাড দিয়েছেন, ওই অ্যাড দেখেই তো আমি আপনাদের কোম্পানিতে চাকরি করতে এসেছি। আরে আজকে কাদের পাল্লায় পড়লাম রে ভাই, কার যে মুখ দেখে দিনটা শুরু করেছি কে জানে। ওই জন্যই আমার আজকে দিনটা খারাপ যাচ্ছে, এইবার বুঝতে পারলাম। স্যার আপনি কি কিছু ভেবে পেলেন যে কার মুখ দেখে আজকে দিনটা শুরু করেছেন? এই আমি তোকে যেটা বলছি তুই তার ঠিকঠাক উত্তর দে। তুই বলতো তুই আমাদের কোম্পানিতে চাকরি করে আমাদের কোম্পানিকে তুই আরো ওপরে কিভাবে নিয়ে যাবি? আপনাদের কোম্পানিতে চাকরি করে আমি শুধু আমাকেই উপরে নিয়ে যাব। কেন তুই আমাদের কোম্পানিকে উপরের দিকে নিয়ে যাবি না কেন? আমি যদি আপনাদের কোম্পানিকে উপরে নিয়ে যেতে পারি তাহলে আপনাদের কোম্পানিতে চাকরি করতে যাব কেন? আমি 5-10টা কোম্পানি খুলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য হায়ার করব। এই তো দেখছি আজকে আমাদের চালিয়ে ছাড়বে। এই তুই বলতো আমাদের কোম্পানিতে ঢোকার তোর উদ্দেশ্যটা কি? ওই পয়সা স্যার, পয়সা পয়সা ছাড়া আর কি উদ্দেশ্য থাকবে স্যার? পয়সা টয়সা বাদ দে, ওই পয়সা ছাড়া তুই আর কোন উদ্দেশ্যে আমাদের কোম্পানিতে চাকরি করতে চাস? পয়সা যদি না থাকে তাহলে আপনাদের কোম্পানিতে ঢুকে আর কি হবে স্যার? আপনি কি আমার সাথে ইন্টারভিউ নিতে বসেছেন নাকি আমার সাথে ফাজলামি মারতে বসেছেন বলুন তো? এই এই মুখ সামলে কথা বল, তোর মতো ছেলে আমাদের কোম্পানিতে দরকার নেই। আমারও আপনাদের কোম্পানিতে চাকরি করার কোনো দরকার নেই। তখন থেকে কোনো পয়সার কথাই হচ্ছে না, খালি বলছে তোর উদ্দেশ্য কি, তোর কি উদ্দেশ্য, কি উদ্দেশ্যে এসছিস? আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোম্পানিটাকে লুটে ফুটে খেয়ে পথে বসে। এখন আপনার চাকরি আপনার কাছে, আমার কোনো চাকরি করার দরকার নেই। আর ডাকবেন না পেছন থেকে, একদম বলে দিলাম। এই বাইরে কে আছিস, আমার প্রেসারের ওষুধটা নিয়ে আয়। আর বাইরে কেউ বসে থাকলে তাকে তাড়িয়ে দে এক্ষুনি।